till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go. বালিশগুলো এনে দে তো বাবা, বালিশগুলো এনে দে, দে দে বালিশগুলো এনে দে, দে। থ্যাংক ইউ, বাই বাই বাই। ওটা এনে দাও, ওটা এনে দাও। আরে বাবা, ওরে বাপ রে বাবা। গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো, জাস্ট ফাটাফাটি আছো। আজকের দিনটা একটা নতুনভাবে শুরু হবে, একটা নতুন দিন, নতুন সকাল, নতুন এনার্জি, তো সবই নতুন আর কি, ফ্রেশ। তো যাই হোক, আমার আজকে ঘুমতে ঘুরতে অনেকটা দেরি হয়ে গেছে, রিজুরও তাড়াতাড়ি হয়ে গেছে, তো সব মিলে গন্ডগোল পেকে গেছে। যাই হোক, এই নিচে যাবো, আজকে সব কাজগুলো শর্টকাটে সারতে হবে, রিজুর খাবারটাও শর্টকাটে বানাবো, এখনও ভাবিনি কি বানাবো, দেখি নিচে যাই, রান্নাঘরে গিয়ে চিন্তা ভাবনা করবো, তারপরে দেখি কি বানাই। তো যাই, যেটাই বানাই শর্টকাটে বানাবো, মোট কথা তাড়াতাড়ি নাহলে গন্ডগোল হয়ে যাবে। যাই হোক, মানে হড়বড়িতে কথা বলতে পারছি না, আমি নিচে আছি, রিজুকে নিয়ে পরে দেখা। আগে ফ্রেশ হয়ে রিজুর বোতলগুলো ফুটতে দিয়ে দিই, কারণ ও জল খেতে পারবে না, ধোয়া হয়ে গেছে তাই ফুটতে বসিয়ে দিলাম। কুন্তিদির বাসন ধোয়া হয়ে গেছে, যেহেতু আমার লেট হয়ে গেছে, কাঁচা এখনও হয়নি, কাচবে। আমি এই রিজুর কি খাওয়াবো সেটা আগে রেডি করে নিই। কলাগুলো দেখো মামুনি এরকম আলাদা আলাদা কাগজে মুড়ে একটা প্যাকেটের মধ্যে রেখে ফ্রিজে রেখে দিয়েছে। সেই রবিবার এনেছে কলাগুলো, এমনি সব একসাথে রাখলে কেমন কালো হয়ে যায় কলাগুলো। দেখো কত কলাগুলো ফ্রেশ আছে, আমি কালকেও রিজুকে খাইয়েছি, ও একটু কলা খেতে পছন্দ করে, কালকেও রিজুকে খাইয়েছি, একদম ফ্রেশ ছিল। আর আজকেও দেখো কতটা ফ্রেশ আছে, গা একদম কালো হয়নি, একদম পুরো হলুদ আছে, আর ভিতরটাও একদম মানে নতুন যেমন আসে সেরকম পুরো ফ্রেশ রয়েছে। আজকে শর্টকাট ব্রেকফাস্ট করব, আগেই বললাম, তো একটু মুড়ি গুঁড়ো বেঁচেছিল, কারণ আমি প্যাকেটগুলো করে কলকাতায় নিয়ে গেছিলাম, তো সেখানটা একটু বেঁচেছিল, ওটাই দিয়ে দিলাম, আর একটু মাখনা গুঁড়ো দিলাম। মাখনাগুলোকে শুকনো কড়াইতে একটু মাখন দিয়ে ভেজে নিয়ে তারপরে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, তাড়াহুড়োর সময় কাজে লাগে। আর কলাটা চটকে নিলাম, আর একটুখানি দুধ দিলাম জাস্ট মানে ফ্লেভারের জন্য। এবার ফ্লাক্সে হালকা গরম জল আছে সেটা দিয়ে দিলাম, আর ভালো করে এটাকে স্মুথি বানিয়ে নিতে হবে। আর দেখতে হবে যেন কোনো দানা না থাকে। অ্যাকচুয়ালি রিজুর কি হয়তো মেন্টালি মানে প্রিপেয়ার থাকে যে এখানে এটা স্মুথি, তো এখানে কোনো দানা থাকবে না, তাই মুখে যদি একটা ছোটো দানাও পড়ে যায় সাথে সাথে বের করে দেবে, কিন্তু ভাত খাওয়ার সময় এটা করে না, তখন জানেও চিবিয়ে খেতে হয়। রিজুর খাবার হয়ে গেছে রেডি, একটু পরে খাওয়াবো, এখন আপাতত ওকে বিস্কুট দেবো, ব্রাশ করা হয়ে গেছে। এবার আমি এইদিকে এলাম ওই গাছটা বসাবে সেটা দেখার জন্য। গাছ মাটিটাতে ভর্তি পোকা, মাটিটা খোলা হয়নি, কেনার পর থেকে এইমাত্র খুললো, দেখছি ছোটো 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 পোকা, মাটিতে এরকম পোকা থাকে আমি দেখিনি কোনো দিন, তো কে জানে পোকাগুলো কী পোকা। তুমি কী খাচ্ছ রিজু? বিস্কুট খাচ্ছ? কী খাচ্ছ এটা? কী খাচ্ছ এটা বলো? কে বলেছে শুধু নেশাজাত দ্রব্যতেই নেশা হয় মানুষের? গাছ লাগানোও কিন্তু একটা নেশার মতো। আর গাছ যে লাগাচ্ছে তার মধ্যেও একটা পজিটিভ এনার্জি গ্রো করে, আর মানে বাড়িতেও একটা পজিটিভ এনার্জি ছড়িয়ে থাকে সারাক্ষণ। সকালে যখন ঘুম থেকে উঠে তুমি বাড়ির সামনে বা ছাদে উঠে দেখবে পুরো গাছগুলো ফুলে ভরে আছে, কোনোটায় সাদা ফুল, কোনোটায় হলুদ ফুল, কোনোটায় লাল ফুল, তখন সত্যি কথা বলো তো ভালো কি লাগবে না? এমন কোনো মানুষ নেই যে সেই সময় বলতে পারে যে ভালো লাগবে না, তাই না? হ্যাঁ, না তুমি ধরো না, মাটিটা অনেক পোকা আছে। এই গাছটা লাগানো তো কমপ্লিট হয়ে গেছে, ছোট জায়গার জন্য গাছটা একদম বাড়তে পারছিল না, আশা করি গাছটা এবার বাঁচবে, ফুলে ফুলে ভরিয়ে দেবে আমাদেরকে। কলকাতা থেকেও যে দুটো গাছ নিয়ে এসেছিলাম, একটা পঞ্চমুখী জবার গাছ আর একটা এমনি লাল জবার গাছ নর্মাল, তো সেই জবার গাছগুলো এতদিন অ্যালোভেরা জেল দিয়ে জলের মধ্যে ডুবিয়ে রেখেছিল, তো আজকে সেই দুটোকে একদম মাটিতে হাতে দিয়েছে, যখন একদম দুটো পট করেছে তার মধ্যে মাটি দিয়ে দুটো গাছকে বসিয়ে দিচ্ছে। অনেক আশা নিয়ে গাছগুলো বসাচ্ছি, আসলে বাড়িতে দেখেছিলাম গিয়ে নিয়ে মানে
গাছগুলো ফুলে ভরে আছে একদম, মানে পুরো লাল হয়ে থাকছে। তো সেখান থেকেই ডাল নিয়ে এসেছি, বা দেখা যাক। আজকে গাছ থেকে এত ফুল তুলেছে মামনি, এক থালা ফুল। তাও গাছে দেখছি এখনো 3-4টে ফুল আছে। আসলে মামনি ফুল মানে যেদিন অনেক ফুল হয় সেদিনকে সব ফুল তোলে না, গাছেও 1-2টো রেখে দেয়। এইখানে একটা, সেই উপরে একটা, মানে অনেক ফুল এখনো গাছে রয়েছে। ওই পাশেও 2-3টে গাছে দেখছি 1-2টো করে সাদা ফুল বের। বাবা বলো, বাবা বলো। বাজা বাজা রে। আমাদের আজকে ব্রেকফাস্টে লুচি আর এমনি আলু দিয়ে তরকারি হয়েছে। আর রিজুর লুচি খাবার ইন্টারেস্টটা দেখো। ওকে সেই তরকারিরই একটু আলু ধুয়ে নিয়ে দিয়েছি, 2-3টে আলু আর একটা লুচি দিয়ে। দেখি, আয় আয় চাঁদ মামা, টিপ দিয়ে যা, বস বস বস। আচ্ছা, রিজু স্নান কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটুখানি খাবারটা খেয়ে নেবো, সকালের খাবারটা, তারপর রিজুকে ঘুম পাড়াবো। এখন যে এই স্নান করার পর 11টার দিকে রিজু ঘুমাবে, তারপরে উঠবে ও 1:30-2টোর সময়, তারপরে উঠে নিয়ে ভাত খাবে। এবার ওই যে উঠলো ঘুম থেকে, তারপর সারা সন্ধে সারা দুপুর ও জেগে থাকবে, একদম ঘুমাবে রাত 10টার সময়। তুমি তো লুচি খেয়েছো বাবা? আজকে হঠাৎ করে ঠিক হলো যে পুরুলিয়ার একটা মিনি জু আছে, ওইখানে যাব। সেই ডিয়ার পার্ক আর মিনি জুও বলা যায়। তো সেই মতো কাজ হলো, অনেক খাওয়া দাওয়া করেই আমরা বেরিয়ে গেছি। আমাদের খাওয়া দাওয়া করতে করতে 3টে, কিন্তু তারপর 3:30 বেরিয়ে গেছি, কারণ এই পার্কটা 5টার সময় বন্ধ হয়ে যায়। তো বাড়ি থেকে আসতেও মোটামুটি 20 মিনিট 30 মিনিটের মতো সময় লাগে বাইকে। তারপরে গেট থেকে ঢুকে ভিতরে প্রায় আধ ঘন্টা মতো হেঁটে সেই মানে জায়গায় পৌঁছানো যায় আর কি, যেখানে ওই জীবজন্তুগুলো রয়েছে। তো সেই জন্য দেরি হয়ে যাবে, ওই জন্য আমরা 3:30টার সময় বেরিয়ে গেছি। ভাগ্যিস আজকে রোদটা একটু কম ছিল না বলবো না, হালকা কম ছিল। তো চলো তোমরাও আমাদের সাথে পুরুলিয়ার মিনি জুটা ঘুরে আসো। এই গেট, এটা সুরুলিয়া মিনি জু নাম, যেটা পুরুলিয়াতে আছে। একদম ছোট্ট একটা জু। এখানে টিকিট কাটা হলো, টিকিট কেটে এবার আমরা ঢুকেছি। আমরা এসেছি আর আমার ছোট ননদের ছেলে, মানে যার সাথে ও রোজ সন্ধ্যাবেলা খেলে, ওর সাথে খেলতে আসে, তারাও এসেছিল, মানে তার জন্যই মূলত আসা, শ্রেয়ের জন্য। তো সেই কান্নাকাটি করছিল যে রিজুর সাথে যাব, সেই কারণেই আসা আর কি। তো এখন বাবার ঘাড়ে চেপে যাচ্ছিল, হাত বাড়াচ্ছিল আগের বার। ভাবো যে জঙ্গলের ভিতরে এই বিয়ারটার মানে অনেকক্ষণ ধরে দেখে নিয়ে বুঝলাম এর কোনো একটা প্রবলেম হচ্ছে। আইদার জল তেষ্টা পেয়েছে, জল পাচ্ছে না, বা কিছু একটা প্রবলেম হচ্ছে। তো অনেকক্ষণ ধরে আমাদের সামনে এসে এরকম করছে। তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম, তারপরে মানে ক্যামেরা লাগানো আছে চতুর্দিকে। কিছুক্ষণ পরে দেখলাম 3-4টে লোক এলো, দিয়ে ওদের মানে ওর খাঁচার ভিতরে ঢুকলো। কিছু একটা প্রবলেম হয়েছিল, তখনই বুঝলাম। কি সুন্দর ঘাস দিয়ে হাতেগুলো করা আছে, পুরো সাজানো গোছানো পার্কটা। প্রচুর গাছ আছে, মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়। এখন ও দাদার হাত ধরে ধরে হাঁটছে। যেহেতু ডিয়ার পার্ক নাম, সেহেতু প্রচুর ডিয়ার আছে, ডিয়ার একদম ভর্তি। আরও ভিতরে রয়েছে, সামনে কটাই ছিল। আর এরা খুব সুন্দর, মানে কেউ এলে তাদের সাথে দেখা করার জন্য একদম সামনে চলে আসছে। প্রত্যেকটা মানে অ্যানিম্যালই দেখছি, হয়তো দূরে আছে কিন্তু কাউকে দেখে একদম সামনে চলে আসছে। হায়না করছিস? হায়না নেই। চলো দৌড়াও।
এবার রিজু এতক্ষণ পর রিজুর ফেভারিট অ্যানিম্যাল পেয়ে গেছে, ঘোড়া। তো ঘোড়াটা একদম সামনে রয়েছে, এখানে মানে মানুষ দাঁড়িয়ে দেখছে, আর এই একটা শুধু সরু মতো গাছের একটা বেড়া আছে, তার সামনে একদম সামনে চলে এসেছে ঘোড়াটা। রিজু যেহেতু রিজুর একটা ঘোড়া আছে, ঘোড়ায় চেপে চেপে খেলে, ওই জন্য ঘোড়াটাও খুব ভালো জানে, শুধু বলছে ঘোড়া ঘোড়া। আর কিছুতেই ওকে নিয়ে আসা যাচ্ছে না ওখান থেকে। ওই একটু উঁচু মতো জায়গা আছে, এমনি নিজে দেখতে পাচ্ছে না, উঁচু জায়গাটাতে একাই উঠছে আর দেখছে, কিছুতেই ওখান থেকে সরলো না, আর কোথাও যেতে দিল না ঘোড়াটাকে ছেড়ে। রিজু ঘুমিয়ে গেছে, আমি আর বেশি জোরে জোরে কথা বলতে পারছি না। আমরা ওখান থেকে বেরোলাম, তারপরে একটু ফুচকা খেয়ে বাড়ি চলে এসেছি। এসে ঘরের টুকটাক কাজ ছিল, মানে এসব ছিল, ওই জন্য আর ভিডিও শ্যুট করা হয়নি, আর ভিডিওটাও অনেক বড় হয়ে গেছে, সেই জন্য আর করিনি। তো এখন একটুখানি টুকটাক ক্রিম মাখবো, আর এত আয়রন আছে, এবার আয়রনগুলো করবো বসে বসে। ও উপরে ঘুমাচ্ছে, আমি নিচে বসে আয়রন করব, তারপরে ঘুমাবো। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর যারা নতুন বন্ধু আছো, আজকে প্রথম আমাদের ভিডিওটি দেখছো, সাবস্ক্রাইব করে যেতে কিন্তু ভুলো না। তো আবার কালকে একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে কিন্তু দেখা হতে চলেছে। তো আরেকটা কথা তোমাদের ছোট্ট করে বলে রাখি, ডিয়ার পার্কে গেছিলাম না, ওইখানে এরকম ছোট ছোট দুটো মাধবী লতাসের ফুলগুলো হয় না, একদম ছোট 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 লাল 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 ফুলগুলো হয়, এত বড় বড় গাছ হয়, পুরো গাছে ফুল একদম ভরে থাকে। ওই দুটো ছোট ছোট চারা আমি চুরি করে এনেছি, মানে কাউকে না দেখিয়ে আর কি, ঘর বাড়িতে লাগাবো বলে। যাই হোক, মানে চিনতে পেরেছি এইটুকুটুকু, মানে একটা বড় গাছ ছিল, তার গোড়ায় এরকম ছোটো 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 প্রায় 7-8টা চারা ছিল। তো আমি দুটো চারা তুলে এনেছি ওখান থেকে, যদি জানতো তাহলে জানতে পারতো তো খুব হতো। অ্যাকচুয়ালি ওখানে অত ভিড় হয় না, অত গার্ডও নেই। তো যাই হোক, নিয়ে এসেছি, কালকে তোমাদেরকে দেখাবো। দুটো চারা কোথায় বসিয়েছে মামনি, আর নিয়ে এসে বাড়িতে সাথে সাথে মামনি বসিয়েও দিয়েছে। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি।